শ্রী গুরুজয় বন্ধুরা, আজকে ইচ্ছে পূরণের ভিডিও বানাচ্ছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে একটি পাতার উল্লেখ আছে, যে পাতার সাহায্যে আপনি ইচ্ছে পূরণ করবেন। এবং এই যে পাতা, এটি মহাদেবের অত্যন্ত প্রিয় একটি গাছের পাতা। যে পাতা আপনি শিবলিঙ্গে বিশেষ উপায়ে যদি অর্পণ করেন, তাহলে আপনার যে কোনো মনের ইচ্ছে ভোলা মহেশ্বর পূর্ণ করে দেবেন। আপনারা হয়তো ভাবছেন যে বেল পাতার কথা বলছি। না, বেল পাতার কথা বলছি না, অন্য একটি পাতার কথা বলছি। তো কি পাতা এবং কিভাবে আপনি অর্পণ করবেন, কখন কি করবেন, পুরো বিষয়ে আমি ডিটেলসে আলোচনা করব। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। স্যার, আপনার বলা ওই শনিবার দিনকে গ্রহরাজের মন্দিরে যে নীলকণ্ঠ ফুলের মালার টেকনিক, যে ভিডিওটা আপনি দিয়েছেন, ওই ভিডিওটা ফলো করে আমি মাত্র 3টে শনিবার আপনার কথা মতন কাজ করে শনি মহারাজের কৃপায়, গুরুদেবের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে আমি আমার উইশকে ফুলফিল করতে পেরেছি। এবং উইশটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। তো সেটা আপনার এই ভিডিও দেখার পর, সমস্ত কিছু করার পর হয়ে গেছে। সে কারণে আপনাকে, আমার গুরুদেবকে, শনি মহারাজকে, ইউনিভার্সকে এবং আমার এঞ্জেলসের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, একটি গাছের পাতা, একটি বিশেষ গাছের বিশেষ পাতা, যার সাহায্যে আজকের ইচ্ছে পূরণ আপনি করবেন। মূল উপাদানই হচ্ছে ওই গাছের পাতা। গাছটি কি সেটা বলছি। এই গাছ মহাদেবের, বা এই গাছের পাতা মহাদেবের বা ভোলা মহেশ্বরের অত্যন্ত প্রিয় একটি গাছ বা গাছের পাতা। যে পাতা আপনি যখন শিবলিঙ্গে অর্পণ করবেন, আপনার মনস্কামনা ভোলা মহেশ্বর পূর্ণ করবেন। অর্থাৎ তিনি অত্যন্ত সন্তুষ্ট হবেন, খুশি হবেন আপনার এই কাজের ফলে, যে পাতা আপনি অর্পণ করলেন, এবং আপনার যে মনের ইচ্ছে, মনোবাসনা, সেটা তিনি পূর্ণ করবেন। তো গাছের যে পাতা, সেটা আগে আপনাকে জোগাড় করতে হবে, এবং এর সঙ্গে মধু মধু আপনাকে এখানে ব্যবহার করতে হবে। ওই গাছের পাতা মধুর মধ্যে ভালো করে ডুবিয়ে, মধু সহ ওই গাছের পাতা আপনাকে শিবলিঙ্গে অর্পণ করতে হবে। এই হচ্ছে বিশেষ কাজ। কোন গাছের কথা বলছি সেটা বলবো, কিভাবে টেকনিকটা পুরো করবেন সেটা আমি পুরো আগে বলে দিই, পাতার লাস্টে অবশ্যই বলবো। তো সোমবার দিন আপনারা জানেন মহাদেবের আমরা বার বলি বা মহাদেবের দিন বলি, স্পেশাল দিন। তো এই সোমবার দিন আপনি এই কাজটি করবেন, এবং ওই দিন আপনি এই কাজটি করছেন, ধরুন তো আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। আপনি একা নিরামিষ আহার গ্রহণ করলেও হবে, বা পুরো পরিবার যদি করে আরো ভালো। তো সবার প্রথম সোমবার আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হচ্ছে, এবং আপনি ওই পাতা আগে জোগাড় করছেন। 3বার আপনাকে এটা করতে হবে। ধরুন অর্পণ করবেন, এটা 3বার আপনাকে রিপিট করতে হবে। ওই একই দিনে 3বার করতে হবে পরপর। তো আপনি 3টে পাতা জোগাড় করবেন, করে এই কাজটি করবেন। আর হচ্ছে মধু। মধুর মধ্যে ওই পাতাকে আপনি ভালো করে ডুবিয়ে ওই মধু সহ ওই পাতা শিবলিঙ্গে অর্পণ করবেন। আপনার ঘরে যে শিবলিঙ্গ রয়েছে ছোট, সেই ছোট শিবলিঙ্গের ওপরেই আপনি অর্পণ করবেন। যদি আপনি মনে করেন যে আপনার বাড়িতে শিবলিঙ্গ নেই, তাহলে আপনি মন্দিরে গিয়ে করবেন, কোনো শিব মন্দিরে গিয়ে করবেন। এইটুকুই কাজ, ওখানে গিয়ে করবেন, এটাই ভালো হয়। শিবলিঙ্গে অর্পণ করতে পারলে সেটা সবচেয়ে ভালো। এবার যদি কেউ বলেন যে আমার বাড়িতে শিবলিঙ্গ নেই, আমার শিবে ভোলা মহেশ্বরের ছবি রয়েছে, বা মাতা পার্বতী ভোলা মহেশ্বর একসঙ্গে রয়েছে, সেই ছবি রয়েছে, বা আশেপাশে মন্দির নেই, তো এটা লাস্ট অপশন। যাদের বাড়ির ছবি রয়েছে, তো সেই ছবির আপনি সামনে চরণে এটা দিয়ে দিন। কোনো একটা কিছু পেতে নিন, মানে পেতে অর্থাৎ কোনো একটা, ধরুন থালা বা কোনো একটা পাত্র, ঠাকুরের কাজে ব্যবহার করেন সেরকম কোনো একটা পাত্র
সেই ছবির সামনে রাখুন পায়ের কাছে, এবং তার ওপরেই আপনি এটা অর্পণ করুন। মনে মনে ভাবুন যে আপনি শিবলিঙ্গেই অর্পণ করছেন, ওটা মনে মনে আপনি ভেবে নেবেন। তাহলে সোমবার করবেন, সোমবার নিরামিষ আহার গ্রহণ করে এটা করবেন। সকালের দিকে করতে পারেন, একটু বেলায়ও করতে পারেন, দুপুরেও করতে পারেন। দুপুরের পরে আর করা যাবে না, সকালের দিক থেকে আপনি ভোরবেলাও করতে পারেন, সকালের দিকটা করবেন। আর এটা 7 বার আপনাকে করতে হবে, অর্থাৎ 7টি সপ্তাহ টানা। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে পিরিয়ড চলাকালীন কি করা যাবে? না, করা যাবে না। অশৌচ চলাকালীন করা যাবে না। আপনি ধরুন 3টে করার পরে আপনার পিরিয়ডের বিষয় এলো, তো আপনি ওটা বন্ধ রাখুন, তারপরে আবার 4টে করে দিন, মোট 7টা করবেন। মানে মাঝখানে ব্রেক হয়ে গেলে কোনো অসুবিধা নেই, মোট 7 বার করে আপনি এটা ছাড়বেন, লেট গো করবেন। বুঝতে পেরেছেন? যাদের কাল অশৌচ চলছে তারা কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাড়িতে করবেন, আপনারা মন্দিরে যেতে পারবেন না, কিন্তু বাড়িতে ঘরে যে ঠাকুর রয়েছে, ঘরে যে শিবলিঙ্গ রয়েছে, সেখানে অতি অবশ্যই করবেন, করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তাহলে সোমবার করছেন পরপর 7টা, বা মাঝখানে ব্রেক হলেও অসুবিধা নেই, কিন্তু 7টা সপ্তাহ আপনাকে করতে হচ্ছে, এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু একই বিষয়, নিরামিষ আহার গ্রহণ করে করতে হবে। আপনি নিজে করছেন তো নিজে নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন। পুরো পরিবার যদি করে সেটা আরো ভালো, তারা যদি না করে না করুক, আপনি নিরামিষ আহার গ্রহণ করে কাজটি করবেন। তাহলে এইটা হচ্ছে বিষয়। এবার কোন গাছের পাতার কথা বলছি, সেটা হচ্ছে স্বামী গাছের পাতা। আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। অনেকেই চেনেন, অনেকের বাড়িতে আপনারা নিশ্চয়ই রেখেওছেন এই গাছ। আমি স্বামী গাছ নিয়ে পরবর্তীতে স্বামী গাছের ওপরে ডিটেলসে ভিডিও বানাবো, সেটা বাস্তুর জন্য কতটা ভালো, কিভাবে রাখতে হয়, কোথায় রাখতে হবে, কি করতে হবে সেগুলো, তো সেটা অন্য ভিডিওতে বলবো। আপাতত আজকে আপনি স্বামী গাছের পাতা নেবেন 3টে, এবং মধুর মধ্যে ডুবিয়ে সেই অবস্থায় আপনি শিবলিঙ্গ অর্পণ করবেন। এবার নতুন মধু কিনে করতে হবে কিনা এটাও অনেকের প্রশ্ন থাকে। আপনার বাড়িতে যদি ঠাকুরের কাজে ব্যবহার হচ্ছে এমন কোনো মধু অলরেডি রয়েছে, সেটা দিয়েই করুন, এর জন্য আলাদা করে নতুন কেনার দরকার নেই। আর যদি বাড়িতে না থাকে তাহলে তো আপনাকে নতুন কিনতেই হচ্ছে। এবং এই যে আপনি অর্পণ করছেন, যখন আপনি অর্পণ করবেন ওই মধুর মধ্যে পাতাটা ভালো করে মাখিয়ে আপনি শিবলিঙ্গে দিচ্ছেন, তখন কি করবেন, আপনি মনে মনে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 3বার বলতে বলতে এই পাতাটি দেবেন। অর্থাৎ কবার বলছেন এটা দেওয়ার সময়? 9বার। প্রথমবার দিচ্ছেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হয়ে গেল দেওয়া। আবার আরেকটা সেটিং করে ভালো করে মাখিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, আবার একটা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তাহলে 3টে পাতা আপনি 3বার মধু মাখিয়ে দিলেন, এবং 3বার আপনি 3 করে ওই মন্ত্রটা বললেন ওম নমঃ শিবায়, তাহলে 9বার হলো। এইটা হচ্ছে পুরো ক্রিয়া। এবার এটা হয়ে যাওয়ার পর আপনি হাতটা ধুয়ে নিন। ধুয়ে নেওয়ার পর ওখানে বসেই আপনি ভাবুন যে আপনার যে মনের ইচ্ছে, যে উইশের জন্য আপনি এটা করলেন, সেটা পূর্ণ হয়ে গেছে। মহাদেব সেটা পূর্ণ করে দিয়েছেন, আপনি সেই জিনিসটা পেয়ে গেছেন। যে কোনো ধরনের শুভ ইচ্ছে আপনি এখানে ম্যানিফেস্ট করতে পারেন, মানি রিলেটেড, হেলথ রিলেটেড, রিলেশন রিলেটেড, ম্যারেজ রিলেটেড, কোনো কোর্ট কেস, কোনো সমস্যা রয়েছে, কোনো বাধা বিপত্তি রয়েছে, কোনো বিজনেসের ব্যাপার রয়েছে, হ্যাঁ, যে কোনো শুভ ইচ্ছে, পড়াশুনোর বিষয় রয়েছে, তো আপনি সেটা ভেবে নিন যে সেটা ঠিক হয়ে গেছে। আপনি ধরুন অন্য কারো জন্য করছেন যে তার ইচ্ছে যাতে পূর্ণ হয়, তো আপনি ভেবে নিন তার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, ভেবে নিন ওখানে বসে। হ্যাঁ, নিজের জন্য যদি হয় নিজের সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে ভাবুন, অপরের জন্য যদি হয় তাহলে তার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, ওখানে বসে ভাবুন। এই ভাবনাটার কোনো টাইমের ব্যাপার নেই, আপনি যতক্ষণ পারেন ভাবুন। ভাবা হয়ে গেল, এরপর আপনি মহাদেবকে প্রণাম জানান, জানিয়ে এই মন্ত্রটাই এবার 108বার জপ করুন, অথবা 5 থেকে 10 মিনিট জপ করুন। ওম নমঃ শিবায়, 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 10বার হলো। এইভাবে আপনি যেভাবে খুশি, আপনি যেভাবে মনে করছেন সেইভাবে আপনি 108বার জপ করুন, বা তার থেকে বেশি করুন, কম করবেন না, বেশি করুন, বা 5-10 মিনিট করুন। তারপর আপনি আবারও প্রণাম জানান, উঠে আসুন, কাজ শেষ।
এটা আপনি পরপর 7টা সপ্তাহ করুন, বা মোট 7 সপ্তাহ করুন, মাঝখানে যদি ব্রেক হয় হবে, কোনো অসুবিধা নেই। পুরুষ মানুষের ক্ষেত্রে তারা কন্টিনিউ করতে পারবেন, মহিলাদের ক্ষেত্রে হয়তো তাদের সমস্যা হবে, একটা সপ্তাহ হয়তো বাদ চলে যেতে পারে। তো সেইভাবে আপনি হিসেব করে মোট 7 বার করবেন। তারপর এটা লেট গো করবেন। যদি এর মাঝখানে ইচ্ছে পূর্ণ হয়ে যায়, অনেকের ক্ষেত্রে দেখবেন এর মধ্যেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রেও আমি বলবো ওই 7টা সপ্তাহ কিন্তু পূরণ করবেন, কন্টিনিউ করবেন, ছেড়ে দেবেন না যে আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে আমি আর করবো না, ছেড়ে দিলাম, তা নয়, পুরোটাই করবেন। আপনার বাড়িতে আপনি স্টার্ট করেছেন, তারপর আপনি ধরুন বেড়াতে চলে গেছেন, সেখানে আপনি করতে পারেন। আপনি কোথাও বেড়াতে গেছেন, সেখানে কোনো শিব মন্দিরে করতে পারেন বা ঘরে করতে পারেন, বুঝতে পেরেছেন? এটা কন্টিনিউ করবেন, মানে 7টা সপ্তাহ পুরো কমপ্লিট করবেন, এবং তারপরে লেট গো করবেন। যাদের আগে হয়ে গেল তো হলো, আর যাদের হলো না, 7টা করার পরেও আপনি অপেক্ষা করবেন। আপনি অপেক্ষা করবেন, ধৈর্য রাখবেন, এবং মহাদেবের প্রতি বিশ্বাস এটা বজায় রাখবেন, এবং আপনি আপনার যে কাজ, সেই নর্মাল লাইফ কাজে নিজেকে ব্যস্ত রাখবেন। দেখবেন অতি অবশ্যই মহাদেবের কৃপায়, মহাদেবের আশীর্বাদে আপনার সেই শুভ ইচ্ছে কিন্তু পূরণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এইটুকুই কাজ। তো এইভাবে এটা করুন এবং এর বেনিফিট গ্রহণ করুন। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি, যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।